নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে বড়ই ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি দেখো বড়ই নিয়েছি, আর বড়ইগুলো কেমন সেটাই দেখে নাও। বড়ইগুলো অনেক সুন্দর পাকা। এই বড়ইগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নেব। একটা বাটিতে জল নিয়েছি, বড়ইগুলো এবার দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে বড়ইগুলো ধুয়ে নিতে হবে। এই বড়ইগুলো খেতে ভারী মজা, হালকা মিষ্টি মিষ্টি আর হালকা টকটক। দেখো বড়ইগুলো কত সুন্দর, আর ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বড়ইগুলো আমি থেতো করে নেব। শিল নিয়েছি, এবার বড়ই দিয়ে দিলাম। এবার থেতো করে নেব। যে একবার থেতো করতে গিয়েছি, একটা বড়ই ভয়ে পালিয়ে গেছে। ভালো করে থেতো করে নিতে হবে। একবার দুইটা থেতো করে নিয়েছি, আবার দুইটা থেতো করে নিচ্ছি। আর একইভাবে সবগুলো বড়ই থেতো করে নিতে হবে। আমি কিন্তু বড়ির বীজটা থেতো করিনি। থেতো করলে ভর্তাটা খেতে একটু বিরক্ত লাগে, মুখে বারবার দানাগুলো বাড়তে থাকে। এর জন্য বড়ির বিচিটা আমি আস্তই রেখেছি। আর একইভাবে সবগুলোই বড়ই থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার ধনিয়া পাতাটা পরিষ্কার করে ধুয়ে নেব। একবার ধুয়ে নিলে হবে না, এখানে ধোয়ার পরে আমি আরও 2-3 বার ধুয়ে নিয়েছি। এতে করে আর ধনিয়া পাতার গায়ে কোনো ময়লা ছিল না। এবার এই ধনিয়া পাতাটা বেটে নেব। ধনিয়া পাতা দেওয়ার কারণে বড়ই ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগবে। ধনিয়া পাতাটা একদম টাটকা, মাত্রই ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম। আর ধনিয়া পাতা বেটে নেওয়া হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা বেটে নেব। এখানে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর অল্প একটু লবণ দিলাম, এতে করে মরিচগুলো বেটে নিতে সুবিধা হবে। মরিচগুলো ভালো করে বেটে নেওয়া মোটামুটি হয়ে গেছে। আর মিহিন করেই বেটে নিয়েছি। সব কিছু বাটাবাটির কাজ শেষ। এবার ধনিয়া পাতাগুলো তুলে বড়ির উপর দিয়ে দেব। এই ধনিয়া পাতা বাটাটা দেখে একটা কথাই বারবার মনে আসে, মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে এই ধনিয়া পাতা ভর্তাটা খেয়ে নিই। বড়ইয়ের উপর ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর স্বাদটা বাড়ানোর জন্য এবার দিয়ে দেব একটু বিট লবণ। দেয়া হয়ে গেছে। এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই বড়ই ভর্তাটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই বড়ই ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।